আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মালা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতি ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এবিটি টেস্ট 2024-এর পেজ নাম্বার এসি 118-তে ইতিহাসে যে প্রশ্নপত্রে সেটি রয়েছে সেই সেটের এসে কিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। এর আগে আমি ইতিহাসের লাস্ট দুটো সেট বাদ দিয়ে সবগুলো সেটের এমসিকিউ প্রশ্নের উত্তর আলোচনা করে ভিডিও আপলোড করেছি। সেই ভিডিও দেখতে হলে তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখানো সরি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো। আলোচনা শুরু করছি। নিচের প্রশ্নগুলির সঙ্গে উত্তর দাও। একে থেকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে? উত্তর আফ্রিকাকে। 2 নম্বর প্রশ্ন, কোন সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়? উত্তর 1870 থেকে 1914 সাল পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়। অথবা আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ স্থাপনের পথিকৃৎ কে ছিলেন? উত্তর হামফ্রে গিলবার্ট। 3 নম্বরে নতুন বিশ্ব নামকরণ কে করেন? উত্তর আমেরিকীয় ভেসপুচি। 4 নম্বর, পলাশীর লুণ্ঠন বলতে কী বোঝো? উত্তর বাংলার মসনদে বসে মীর জাফর কোম্পানি ও কোম্পানির কর্মচারীদের প্রচুর ধনরত্ন পুরস্কার স্বরূপ দেন। এর ফলে বাংলার রাজকোষ শূন্য হয়ে যায়। একে পলাশীর লুণ্ঠন বলা হয়। 5 নম্বর, কর্নওয়ালিস কোড কি? উত্তর ভারতের বড়লাট লর্ড কর্নওয়ালিস এদেশে কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দমন ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে 1793 খ্রিস্টাব্দে বিভিন্ন নীতি ও কর্মপদ্ধতি প্রবর্তন করেন। এই কর্মপদ্ধতি কোড কর্নওয়ালিস নামে পরিচিত। অথবা অবশিল্পায়ন বলতে কী বোঝায়? উত্তর ব্রিটিশ শাসনকালে ভারতের বাজারগুলি ইংল্যান্ডের শিল্প কারখানায় উৎপাদিত পণ্যের চেয়ে গেলে দেশের চিরাচরিত কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। এই ঘটনা অবশিল্পায়ন নামে পরিচিত। 6 নম্বরে, কোন বড়লাট সতীদাহ প্রথা রোধ করেন? উত্তর লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। সতীদাহে কে কবে সত্যাশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? উত্তর জ্যোতিবা ফুলে 1873 সালে মহারাষ্ট্রে সত্যাশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। 8 নম্বর প্রশ্ন, কে কবে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন? উত্তর 1897 খ্রিস্টাব্দের 1 মে রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। অথবা হুইটলি কমিশন কেন গঠন করা হয়েছিল? উত্তর 1929 খ্রিস্টাব্দে শ্রমিকদের অবস্থার উন্নতির লক্ষ্যে হুইটলি কমিশন গঠন করা হয়। 9 দাগে, কে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিল? উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। 10 দাগে, পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1932 সালে। তারপরে 11 নম্বর প্রশ্ন, ডক্টর সুকর্ণ কোন দেশের নেতা ছিলেন? উত্তর ইন্দোনেশিয়ার। অথবা ক্রিপস মিশন কবে কী উদ্দেশ্যে ভারতে আসে? উত্তর মিশনের প্রাথমিক উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভারতীয় সমর্থন আদায় করা এবং একই সাথে স্বশাসনের দাবির সমাধান করা। 12 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে? উত্তর 1946 সালের 9 ডিসেম্বর দিল্লিতে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। 13 দাগে, ন্যাটো কি? উত্তর ন্যাটো একটি সম্মিলিত প্রতিরক্ষা গোষ্ঠী। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ন্যাটোর বর্তমান সদস্য দেশের সংখ্যা 31। অথবা ফিদেল কাস্ত্রো কোন দেশের রাষ্ট্রনায়ক ছিলেন? উত্তর কিউবার। 14 দাগে, কোন অঞ্চলে উপসাগরের সংকট দেখা দিয়েছিল? উত্তর কুয়েত উসমানীয় সাম্রাজ্যের বসরা প্রদেশের একটি অংশ উপসাগরের সংকট দেখা গিয়েছিল। তারপরে 15 নম্বর প্রশ্ন, নেহরু মহালনোবিশ মডেল কি? উত্তর ভারতের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর প্রখ্যাত পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহালনোবিশ 1955 খ্রিস্টাব্দে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি রূপরেখা বা মডেল তৈরি করেন। প্রধানমন্ত্রী নেহরু কিছু সংশোধনের পরে এই রূপরেখা প্রয়োগ করেন। এই মডেল নেহরু মহালনোবিশ মডেল নামে পরিচিত। অথবা বাংলাদেশ কবে স্বাধীন হয়? উত্তর 1971 সালে 26 মার্চ। 16 নম্বর প্রশ্ন, নয়া উপনিবেশবাদ বলতে কী বোঝায়? উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ সংগ্রামের দ্বারা এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীন দুর্বল রাষ্ট্রগুলির নিরাপত্তা ও আর্থিক উন্নয়নের জন্য পশ্চিমী শক্তিগুলির আর্থিক ও সামরিক শক্তির উপর নির্ভর করতে বাধ্য হয়। এই ধরনের অর্থনৈতিক সাম্রাজ্যবাদ নয়া ঔপনিবেশবাদ নামে পরিচিত। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটি টেস্ট পেপারের এসি 118 নম্বর পেজের ইতিহাসে যে প্রশ্নপত্র সেটি ছিল সেই সেটির এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাও। সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশনে গিয়ে ক্লিক করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো, এই ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।